কি করলে 100% আপনার স্মার্ট ওয়াচ অন্য একটি ফোনের সঙ্গে কানেক্ট করে নিশ্চিন্তে চালাতে পারবেন এবং নিশ্চিন্তে কানেক্ট করতে পারবেন। এইটা যে কোনো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ হতে পারে। অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ যদি আপনার কাছে থাকে, আপনি সেটাকে ফোন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। এখন এই ফোন দিয়ে কিভাবে আপনার স্মার্ট ওয়াচটাকে নিয়ন্ত্রণ করবেন অথবা কিভাবে এই স্মার্ট ওয়াচটা চালাবেন, সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখিয়ে দিব মূলত কিভাবে আপনার এই স্মার্ট ওয়াচটাকে আপনার ফোনে কানেক্ট করবেন। এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনটাকে কিন্তু ওয়াইফাইটাকে টার্ন অন করে দিতে হবে। অবশ্যই আপনার ফোনের ওয়াইফাইটাকে অন করে দিতে হবে। আমি আমার ফোনটার ওয়াইফাইটাকে অন করে নিচ্ছি। আমার ফোনের ওয়াইফাইটাকে অন করে নেওয়ার পর, অর্থাৎ ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই, আপনি এখন যেইটাই বলেন, ইন্টারনেট কানেকশন দিলে ইন্টারনেট কানেকশন দিয়ে নিতে পারেন, অথবা ওয়াইফাই থাকলে আপনি ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিতে পারেন। আপনার ফোনটা যখন প্রপারলি ভাবে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে, দেন তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। এই জন্য আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গিয়ে আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন www.bdlon.blogspot, অর্থাৎ bdliখত.blogspot.com। এই সাইটটা লিখে আপনি এইখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে একটা পেজ চলে আসবে। এইখান থেকে আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন, যে অ্যাপসের মাধ্যমেই আপনি আপনার ফোনটাকে স্মার্ট ওয়াচের সঙ্গে কানেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার পর আমার সামনে একটা ওয়েবসাইট চলে এসেছে। এইখানে দেখতে পারবেন স্মার্ট ওয়াচ কানেক্ট টু ফোন, অর্থাৎ স্মার্ট ওয়াচ কানেক্ট ফোন নামে একটা অপশন রয়েছে। আপনি সেই স্মার্ট ওয়াচ কানেক্ট ফোন নামের যে লেখাটা রয়েছে, দেন সেই স্মার্ট ওয়াচ কানেক্ট ফোন নামের যে লেখাটা রয়েছে সেই লেখাতে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে। এইখান থেকে দেখতে পারবেন স্মার্ট ওয়াচ কানেক্ট ফোন এবং নিচে দেখতে পাবেন কিউআর কোড স্ক্যানার, ক্লিক টু ইনস্টল। আপনি যে ইনস্টল লেখা রয়েছে সেই ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা কিউআর কোড স্ক্যানার, অর্থাৎ গুগল প্লে স্টোরে গিয়ে এই কিউআর কোড স্ক্যানার যেটা লেখা রয়েছে সেটাতে আপনি ইনস্টল করে দিবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে কিছু সময় অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এইটাতে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার ফোনের কাজ মূলত শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচটাকে হাতে নিতে হবে। নেওয়ার পর আপনি স্মার্ট ওয়াচটাকে, এখন আমি আমার হাতে থাকা স্মার্ট ওয়াচে চলে আসব। স্মার্ট ওয়াচে দেখতে পারবেন এইখান থেকে আমার যেহেতু কিউআর কোড স্ক্যানারটা কমপ্লিট হয়ে গেছে, এখানে স্মার্ট ওয়াচে আপনি দুইভাবে মূলত কানেক্ট করতে পারেন। একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচটা অন করার পর এখানে স্ক্যানার নামে একটা অপশন থাকবে, সেটা স্ক্যানার করে। আর দ্বিতীয় নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফোনের যে স্ক্যানার অপশনটা রয়েছে সেই স্ক্যানার অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এইটা আপনি সেটিংসে গিয়ে সবার শেষে দেখতে পারেন স্ক্যানার অপশন। এটা আমারটা মূলত সেটিংসে নাই, এটা অ্যাবাউট ফোনের নিচে রয়েছে। আমি এখানে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করব, এইখানে স্ক্রল ডাউন করব, করতে করতে দেখতে পাবেন অ্যাবাউট SP02 একদম নিচে দেয়া রয়েছে কিউআর কোড। এই কিউআর কোড অপশনটাতে কিন্তু আমাকে ক্লিক করে দিতে হবে। এই কিউআর কোডে এই অপশনটাতে ক্লিক করার পর এই যে আমি অ্যাপসটা ডাউনলোড করেছিলাম আমার ফোনে, সেইটা দিয়ে কিন্তু আমি এখান থেকে স্ক্যান করে নিব, অর্থাৎ আমার স্মার্ট ওয়াচটাকে স্ক্যান করে নিব। এখানে কিছুক্ষণ সময় আমাকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্যানার করার পর আমার উপরে একটা কিউআর কোড বা ইউআরএল চলে এসেছে। আমি সেই ইউআরএল এ ক্লিক করব। ক্লিক করে তাদের যে একটা অ্যাপস রয়েছে, অর্থাৎ তারা যে ফোন থেকে এই স্মার্ট ওয়াচটাকে কানেক্ট করা যাবে সেই একটা অ্যাপস থেকে আমি ডাউনলোড করে নিব, অর্থাৎ ইনস্টল করে নিব। আমি সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিব। এটা সার্চ হওয়ার পর ইনস্টল হয়ে যাবে। ইনস্টলে ক্লিক করার পর এখন কথা হচ্ছে আপনার ফোনে হাতে যে কোনো ব্র্যান্ডের ফোন এবং যে কোনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ থাকুক না কেন, আপনি চাইলে এভাবেই কিন্তু আপডেট করে নিতে পারেন, অর্থাৎ কানেক্ট করে নিতে পারেন আপনার ফোনের সঙ্গে। কিন্তু এখন কথা হচ্ছে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর কানেক্টটা কিভাবে করবেন? ওপেন করার পরে এখানে সমস্ত পারমিশন আপনাকে এলো করে দিতে হবে। কোথাও কখনো ডিনে করবেন না। এখানে এলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন প্লিজ টার্ন অন জিপিএস প্লাস ওয়াইফাই প্লাস লোকেশন। এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই এলাও করতে হবে এবং কি এটাকে অন করে দিতে হবে। এইখান থেকে আপনাকে এখন মাই ডিভাইস নামে অপশনটাকে খুঁজে বের করতে হবে। আমি অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে অ্যাড ডিভাইস নামে একটা অপশন চলে এসেছে, আমি অ্যাড ডিভাইসে ক্লিক করব। আপনার এখানে অ্যাড ডিভাইস বা মাই ডিভাইস বা সার্চ স্ক্যান এরকম লেখা থাকতে পারে। এই ক্লিক করার পর অ্যাড ডিভাইসে ক্লিক করার পর আপনার স্মার্ট ওয়াচ এবং কি
ফোনটাকে কাছাকাছি রাখবেন। দেখতে পাচ্ছেন আমার G9 Ultra Pro কানেক্ট পেয়ে গিয়েছে স্মার্ট ওয়াচটি স্ক্যান করে। আমি জাস্ট এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে, সাথে কিন্তু কানেকশন সাকসেসফুল এবং কি পারমিশন যেগুলো আসবে সেগুলোতে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আপনার হাতে থাকার ফোন এবং স্মার্ট ওয়াচ কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। এইখানে আমার অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিব আবার ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, এখানে আপনি পারমিশনটাকে ইয়েস করে দিয়ে কনফার্ম করে দিবেন। এইখানে যেহেতু যা আছে কোনো কিছু ডিলে করবেন না, যার সমস্ত কিছুই কিন্তু পারমিশন দিয়ে নিতে হবে আপনাকে। আপনার অ্যাপসের সমস্ত কিছু পারমিশন দিয়ে নেবেন এবং ওকেতে ক্লিক করবেন। অ্যালো হয়ে যাওয়ার পর আপনার ফোনের কানেক্টেড দেখতে পাচ্ছেন আমার স্মার্ট ওয়াচ কানেক্টেড এবং কি কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু আমার ফোনের ডিসপ্লেতে শো করেছে। সো ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই